আল্লাহ আমাদের কাছ থেকে চান। একটা জীবন কিন্তু আমরা কাটাইতেছি, যেটা আমার বুঝে আসছে, যেটা আমি ভালোবাসি, পছন্দ করি, বা যেটা শিক্ষা দীক্ষা আমার কাছে আছে, বা যেই জীবন সমাজ এখন লাইক করে, পছন্দ করে, বা সারা দুনিয়াতে যেই জীবনের জোয়ার চলতেছে, এই জীবনটাই কি আল্লাহ আমাদের কাছ থেকে চান? না নতুন কোন জীবন, নারী পুরুষ নির্বিশেষে যে দুনিয়াতে মানুষ হিসাবে পা রাখছে, ওই ব্যক্তির কাছে আল্লাহ কিরকম জীবন চান? এটা হলো আমার প্রশ্ন। কারণ আমি আপনাদেরকে ওয়াজ করতে পারবো না, আমি কিছু একটু বুঝ দিতে পারবো। কারণ আমার ইচ্ছাই হলো যে বর্তমানে শিক্ষার অভাব নাই। আল্লাহ রসুল বলে গেছেন, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, ইয়া হারেস, ও হারেস, যদি তোমাকে আল্লাহ দীর্ঘায়ু করে তো একটা সময় তুমি পাবে কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কালিলুন উলামাউহু, সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা খুব কম হবে, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তিকে তর্ক বাগিশ পাবে, কালিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা খুব কম পাবে, হাওয়া ফিহি কাঈদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য বিদ্যাকে ব্যবহার করবে। বলছে মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ওই সময়টা কখন হবে? তো আল্লাহর রাসূল বলেন, ইদা উমিতাতিস সালাহ, যখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরে যাবে, কবিলাতির রাশা, সুদ ঘুষ রীতিতে আর নীতিতে রূপান্তরিত হবে, ওয়ায়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, যখন মানুষ দিনকে সামান্য দুনিয়ার স্বার্থের জন্য বিক্রি করে দিবে। বলছে আল্লাহ রসুল ওই জামানা যদি আমি পাই কি করব? তো বলে আন্নাজা আন্নাজা ওয়াইহাকা ইয়া হারিস সুম্মান নাজা, ও হারিস, যেই নাজাতের জীবনের কথা আমি তোমাকে শিখাইতেছি বা তোমাকে শিখাইছি, বা আল্লাহ যেই জীবন তোমার কাছ থেকে চায়, আমি তোমার কাছ থেকে যেই জীবন চাই, ওই জীবনের উপরে কামড় দিয়ে তুমি জীবনটা কাটায় দিও। বাস্তবিক মেরে দোস্ত, যেই জীবন আমরা কাটাইতেছি আজকে, এই জীবন আল্লাহ আমাদের কাছ থেকে চান না। আর যদি এই জীবনের ভিতরই আমাদের জীবন কাটা যায়, তাইলে কাটা তো যাবে, কারণ আল্লাহ মানুষকে লম্বা স্বাধীনতা দেন নাই, সামান্য স্বাধীনতাই মানুষকে দিছেন। লম্বা স্বাধীনতা মানুষকে আল্লাহ দেন নাই, শুধু 5টা স্বাধীনতা আল্লাহ মানুষকে দিছেন, এর বাহিরে কোনো স্বাধীনতা কোনো ব্যক্তিকে আল্লাহ দেন নাই। যদি স্বাধীনতা দিতেন তাহলে এটা গণাইলেও সময় চলে যাবে। স্বাধীনতা দিলে আমরা না এইখানে বসে থাকতাম, না আমাদের অবস্থা এরকম হইতো। আল্লাহ যদি আমাদেরকে স্বাধীনতা দিতেন, দুই একটা দেখাই আপনাদেরকে, যদি দেশ হিসাবে স্বাধীনতা দিতেন তো আমরা এই মজমা অত্র নাজিরহাট এলাকার কোন ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হইতো না। সবাই বলতো আমি উন্নত বিশ্বে জন্ম নিব, ঠিক না? কি বলেন, আমার কথা বুঝেন? হ্যাঁ, স্বাধীনতা দিলে নাজিরহাটে জন্ম নিতেন। কোথায়? উন্নত বিশ্বে। উন্নত বিশ্বের ভিতরে কোন দেশ? আমেরিকা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা দেন নাই, শুধু স্বাধীনতা দিচ্ছেন 5টা। প্রথম নাম্বার, আল্লাহ সৎ ইচ্ছায় যেইখানে পাঠানের ওইখানে পাঠাইছেন, ভাষাগত ভাবে, বর্ণগত ভাবে, মা বাবা হিসাবে, কওমগত জাতিগত ভাবে, দেশগত ভাবে, থানাগত ভাবে, জেলাগত ভাবে, আল্লাহ যাকে যেইখানে পছন্দ করছেন ওইখানে পাঠাইছেন। 5টা স্বাধীনতা দিচ্ছেন। দুনিয়াতে আসার পরে যেই কোনো শিক্ষায় তুমি শিক্ষিত হইতে পারো, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয়, যেই কোনো পেশায় তুমি পেশাজীবী হইতে পারো, এটা তো আল্লাহ কোনো বাধা বিপত্তি করবে না। তৃতীয়, যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, এটা তো আল্লাহর কোনো বাধা বিপত্তি নাই। দুনিয়ার কত মানুষই তো আছে মুসলিম সমাজে বাস করে আর বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তার মুখেও আল্লাহ
কোনদিন পাথর ঢুকায় দেন না, বাক শক্তিকে আল্লাহ তার হরণ করেন না, বাক শক্তিকে ছিনায় নেন না, তাকেও আল্লাহ পালতেছেন। তার জন্য আল্লাহ রব, আমার জন্য আপনার জন্য আল্লাহ রব। যে আল্লাহকে স্বীকার করে তার জন্য আল্লাহ যেরম রব, যে আল্লাহকে বলে গড ইজ নাথিং তার জন্য আল্লাহ ওরকমই রব। বিদায় মত আদর্শ তৃতীয়, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। চতুর্থ, যদি তোমার কাছে সামর্থ্য থাকে তাইলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে তুমি বাস করতে পারো। সোসাইটি বোঝেন? হ্যাঁ, সোসাইটি বোঝেন কি? এরিয়া। আপনি পয়সা থাকলে গুলশানে বাস করেন, পয়সা থাকলে বানানিতে বাস করেন, আপনি পয়সা থাকলে আমেরিকায় বাস করেন। চিটাগাঙ্গের লোক আমেরিকায় নাই, নাজিরহাটের লোক আমেরিকায় নাই, কানাডায় নাই, জার্মানিতে নাই, দুনিয়ার উন্নত বিশ্বে নাই। সামর্থ্য থাকলে থাকেন। আর পঞ্চম, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন তুমি সাজতে পারো।